মনে করো একটা প্রোডাক্টে পরপর ডিসকাউন্ট দিচ্ছে, প্রথমে 10%, তারপরে আবার 20%। তাহলে টোটাল কত ডিসকাউন্ট হলো সেটা ক্যালকুলেট করতে হবে। মনে করছি প্রোডাক্টটার দাম 100 টাকা, 10% ডিসকাউন্ট দিচ্ছে, মানে সেটা হচ্ছে 90 টাকা। আবার যদি 20% ডিসকাউন্ট দেয়, তাহলে 90 টাকার 20% কত? 18। কারণ 0 0 কেটে দাও, 9 × 18। তাহলে 90 টাকা থেকে যদি 18 টাকা বাদ দিই, 72 টাকা হচ্ছে। তাহলে প্রোডাক্টটা ছিল 100 টাকায়, বিক্রি হচ্ছে 72 টাকায়। টোটাল কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 100 থেকে 72 বাদ দিলেই হয়ে যাবে কত? 28% টোটাল ডিসকাউন্ট পাচ্ছি। এটা ছিল একটা মেথড। আরও একটা মেথডে করা যাক। মেথড 2তে আমরা শিখব এ ধরছি 10% আর বি ধরছি 20%। এ আর বিটা কি? একটা ফর্মুলাতে আমরা বসাবো। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। এর জায়গায় বসাচ্ছি 10, বি এর জায়গায় 20, মাইনাস 10 × 20 বাই 100, তাই না? 10 আর 20 অ্যাড করলে 30, 0 0 কাটো, এই 0 এই 0 কাটো, কত হচ্ছে? -2। মানে টোটাল ডিসকাউন্ট আমরা পাচ্ছি 28%। তো এই ফর্মুলাটা মনে রাখো, এই ফর্মুলার সাহায্যেও কিন্তু আমরা তাড়াতাড়ি অঙ্কটা করে নিতে পারবো। মেথড 3টা কি? দেখো, 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 10% মানে হচ্ছে 1/10। 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে মানে হচ্ছে 10 টাকা ছিল 9 টাকায় বিক্রি হয়েছে। আবার 20% এগেন ডিসকাউন্ট দিয়েছে মানে 20% মানে 1/5, মানে 5 টাকায় 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে মানে 5 টাকা ছিল, সেটা বিক্রি হয়েছে 4 টাকায়। এটা যেহেতু একই প্রোডাক্টের মধ্যে পরপর ডিসকাউন্ট দিয়েছে, তো এটা কিভাবে লিখছি দেখো। মার্কেট প্রাইস আগে 10 টাকা ছিল, 9 টাকায় বিক্রি হয়েছে। আবার 5 টাকায় ছিল, সেটা 4 টাকায় বিক্রি করেছে। মানে টোটাল মার্কেট প্রাইস হলো 5 × 10 = 50, আর সেলিং প্রাইস বিক্রিত মূল্য হলো 4 × 9 = 36। মানে 50 টাকার জিনিস 36 টাকায় বিক্রি করছে। কতটুকু ছাড় দিয়েছে? 14 টাকা ছাড় দিয়েছে। 14 টাকা ছাড় দিয়েছে 50 টাকার প্রোডাক্টে। পার্সেন্টে করলে 100 মাল্টিপ্লাই করবো। 50 × 2 = 100, 14 × 2 = 28, মানে 28% কিন্তু ডিসকাউন্ট হয়েছে।